৫ আগস্ট রাজশাহী ছিল রণক্ষেত্র। আন্দোলনকারীদের সাথে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে শহীদ হন দুই শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম। পরে সরকার পতনের খবরে বিজয় উল্লাস করে ছাত্র জনতা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। ৫ আগস্ট রণক্ষেত্র রাজশাহী মহানগরী। সাবেক মেয়র এইচ.এম. খালিদুজ্জামান লিটনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নগরী জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের। বিপ্লব ঠেকাতে মরিয়া আওয়ামী সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বিচারে চলে ছাত্র জনতার উপর গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড হামলা। পৈশাচিক এই হামলায় নগরীর সাগরপাড়া কল্পনা মোড় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আবু রায়হান। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি। একই সময়ে সন্ত্রাসীদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে শেখের চক এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি আর এক শহীদ সাকিব আঞ্জুমের। বাড়িতে ঢুকে তাকে নারকীয়ভাবে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার ১ বছর পেরোলেও সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন শহীদ পরিবারগুলো। এই ছেলেকে এত কষ্ট দিয়ে মেরেছে, তাদের তো কোনো এখনো আসামি ধরাই পায়নি। তাদের বিচার তো কোনোভাবেই আমি দেখতেছি না। তারা তো ঘোরা বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন রকমের লাইট দিচ্ছে। রাষ্ট্রপক্ষ তো কিছু কিছু উদ্যোগ নিচ্ছে ভালো, তাদের স্মৃতি সংরক্ষণের জন্য। আমাদের পারিবারিক যে ক্ষতি, এই ক্ষতি তো কোনোদিনই পোষাবে না। অভ্যুত্থান চেতনার প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশে হতাশ জুলাই যোদ্ধারা। আমাদের যে আকাঙ্ক্ষাটা, মনের যে বাসনাটা, সেটা আমরা এখন ১ বছর পরে দেখতেছি না যে কোনো পূর্ণতা। আমরা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমে এসেছিলাম, তার কিঞ্চিত পরিমাণও বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখনো এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল পাঠানোর জন্য টাকা দেওয়া লাগে। এদিকে সরকার পতনের সংবাদে আইন শৃঙ্খলা শূন্য হয়ে পড়ে নগরী। শহীদদের বেদনা বুকে নিয়েই ক্ষোভ আর উল্লাসে রাজপথ দখল নেই ছাত্র জনতা। আওয়ামী লীগ বাংলাদেশে ১৫ বছর যা করে গেছে, আমি মনে করি না বাংলাদেশে যাটা ঘটেছে তা আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদের তুলনায় বেশি কিছু এই বাংলাদেশে ঘটেছে। দেশে যতবার জন্ম হবে ফ্যাসিবাদের, ততবার জন্ম হবে আবু সাইদ, মুগ্ধ, সাকিব আঞ্জুম আর রায়হানের মতো হাজারো দেশপ্রেমীর। এমনটাই মনে করছেন বিপ্লবে অংশ নেয়া জুলাই যোদ্ধারা। জাহিদ হাসান, এসিটিভি, রাজশাহী।